মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আসবো, সময় পাইনি বলে আসিনি। আজকে যেহেতু দেখা হয়ে গেছে, আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা। আমার কথা আপনারা আমি ইন্টারনেটে হাজার হাজার দেওয়া শুনতে পারবেন। আমি যে আয়াত পড়েছিলাম সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ইনশাল্লাহ ব্যাখ্যা করব কোরবানি সংক্রান্ত, আর ওস্তাদ পারলে করবে ইনশাল্লাহ। ওস্তাদ আপনাদের সামনে তাফসীর আকারে হাদিস দিয়ে কোরআন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু কোরআনে কারিমের কথা শোনার জন্য এসেছি, আর মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এ মাহফিলের প্রধান আলোচক আপনারা দ্বিতীয় বক্তা দিয়েছেন কেন? আমার সাথে যদি কোনো আলেম থাকে আমার নাম নিচে দেবেন। আল্লাহ পাক বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনি সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাখ্যায় দেখেছি আয়াতের, উনি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন দুইটা গুণ যদি কেউ অর্জন করে, দিন যত যাবে, যেহেতু আল্লাহ দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছে, এই জন্য বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে এই শব্দটা গঠন করা। দুনিয়াতে যারা ঈমান আনবে আর যারা এলেম পাবে, জ্ঞান পাবে, এবং এই জ্ঞান অনুযায়ী যারা কাজ করবে, দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে, শুধু বাড়াবে না, বাড়াতেই থাকবে। এর বাস্তব প্রমাণ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। আপনি এই মানুষগুলোর দিকে তাকান, দিন যত গেছে ঈমান আর এলেম আর আমলের কারণে তাদের সম্মান মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমে গেছে না বেড়ে গেছে? বিদায় নিয়েছে, তারপরও সম্মান শেষ হয়েছে। সুতরাং আমরা যাদের নাম নিলাম, এই আলেমদেরও সম্মান শুধু দুনিয়া না, উভয় জগতে আল্লাহ যেন দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নারায়ণগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। এটা জগদ্দল পাথর ছিল বুকের উপরে, এখনো আছে। এখনো আছে মানে আগে কথা বলতে দিত না, আর এখন কথা বললে শোনে না, জিনিস একই। আগে কথা তো বলতেই দিত না, আর এখন এত বলা বলি এরপরও শোনে না। দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্তগুলো চলছে, বিশেষ করে এই কয়েকদিনে আমি নারী কমিশনের রিপোর্ট 318 পৃষ্ঠা পুরাটা পড়েছি, একেবারে পুরাটা। আমার এই ছোট্ট মাথার ভেতরে দেখলাম 10টা কোরআনের আয়াত তারা ডাইরেক্ট অস্বীকার করেছে। ওস্তাদরা যারা আছে জিজ্ঞাসা করেন, কোরআনের 10টা না, একটা জের জবর পেশ অস্বীকার করলে তার ঈমান থাকবে? তো এই মানুষগুলো যে লাফায়, আর এদের পেছনে দেখছি কিছু মুসলমানেরা আছে, এদের বিবেক কি, এরা কি বন্ধক দিয়েছে? আজ আলেমরা যে এভাবে রাজপথে নেমে এসেছে রিপোর্ট দেওয়ার কারণে, এমনি না। আপনি আমার পিঠের ওপরে 2টা বাড়ি দেন, আমি হয়তো 2 দিন পরে ভুলে যেতাম, কিন্তু যেখানে হাত দিয়েছেন একে ভোলার মতো। এমনিতে এই যে এটাই বসেছি, তো এটা না বসলে বসতেও পারতাম না। আমি মনে করলাম যে এরা আবার কালকের মতো, কালকে ছিলাম সেই পটুয়াখালী রাঙ্গাবালি, ওরা দিয়েছিল এই কাঠের চেয়ার। 3টা বছর আমার রিমান্ডে নিয়ে, বিশেষ করে জেলখানায় ওরা এমন টর্চার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও বাকি নেই। এই জন্য আমি বসতেও পারি না, 10 মিনিট পরে আমার ব্যথা হয়ে যায়। আর এমন জায়গায় ওরা টর্চার করেছে যে বউ ছাড়া কারো দেখানো যায়। আমার সাথে 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাকাওয়াত হোসেন রাজি, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা মনির হোসেন কাশেমি, এরপরে মুফতি নূর হুসাইন নুরানি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দিক। আমি ঋণী খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহরে বান্দার কাছে আমি ঋণী। ভেতরে তো আসলে কেউ কারো না, এমন একটা জায়গা, ওটা একটা আলাদা জগৎ।
আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা, বিশেষ করে আমারে আর মামুনুল হকরে। কেউ যেন আমাদের সাথে কথাও না বলে, দেখাও না। ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে, ওনার দিকে, ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা মতো। সে এখন ওর চাকরি নিয়ে টানাটানি। আমার দিকে তাকাবে কি করে? ওই দূর থেকে। আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু। দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, নয়ন ঘোষ, এত সব আল্লাহর ওলির নাম বলছি। এর কাছে কোনো আলেম সালেম আছে? ওই দূর থেকে যদি বলতাম যে দাদা, সব সময় তালা লাগিয়ে রাখে 3 বছর একটা ঘরের ভেতরে, এইদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, আর সামনে আবার পায়খানা দেওয়া, ওর ভেতরে সব 24 ঘন্টা এভাবে দিয়ে রাখেন। একটা বই নিয়ে আসতে পারেন, একটু পড়তাম। ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। পড়ে আমি করবো কি? হুজুর এর ভেতরে জ্ঞান আছে। পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন, বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আচ্ছা, আপনি আর বই পান না? পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। বললাম আপনার বই দেওয়ার দরকার নেই, কোন মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি। পড়লো আশরাফুল নামে একজন। ওরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে, দেখে অন্তত বোঝা যাচ্ছে আপনার ঈমান আছে। আপনিও ওদের মতোই, কিন্তু আপনার ঈমান আছে। আপনার নাম যেহেতু আশরাফুল, আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন, ওই বিল্ডিং এ আছে হিমেলে, বলবেন হামজা বই চেয়েছি। দেখবেন বই কারে বলে উনি দেবে। আল্লাহর বান্দা আমারে প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার, একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে পাঠিয়েছিল তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন। এইগুলো উনি পাঠিয়েছিল, কারণ উনি আছে আজ 13 বছর। আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে, বিদায় নিয়েছে, ওনার কাছে বই রেখে গিয়েছিল, তাফসির রেখে গিয়েছিল। আল্লামা সাঈদীর যত বই সব ওনার কাছে ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির যত বই, শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল। এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর, মানে ঘরটা পুরা লাইব্রেরি, 300-র উপরে প্রায় বই আছে। এই 3টা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম, বিশেষ করে সাকাত হোসেন রাজি সাহেব, ওনার কাছে আমি আরো বেশি ঋণী। আরবি গ্রামারটা আমিও কওমি মাদ্রাসায় পড়া, আমি শর্ট কোর্সে দাওরা করেছিলাম, কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে, অনার্স মাস্টার্স করতে যে, বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাবনায় যে, এদিকে আমার আর সময় দেওয়া হতো না। আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেতাম। তো 3টা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আর উনি আর আমি পাশাপাশি রুমে। ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম। আল্লাহর বান্দা রাজি সাহেবকেও আল্লাহ যেন কবুল করেন। বাড়ি মনে হয় কুমিল্লা, কুমিল্লার সন্তান। ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা উনি। সম্মানিত ভাইরা, আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, কারণ ভেতরে ওরা এমন কিছু করেছে, আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায়। এই যে 8-10 দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে। এই সাইডটা ডাক্তাররা বলছে, আমি সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া, অনেকগুলো দেশে ঘুরলাম। যেখানে যেখানে দেখিয়েছি ওরা বলে এই সাইডটা একটু সমস্যা হয়ে এখনো আছে, কিন্তু সময় লাগবে স্বাভাবিক হতে। আপনি রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 10টা 10:30টায় ঘুমিয়ে পড়বেন, কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনবে। এরা আসলে তোলে রাত 10টা 11টা 12টায়। কালকে 11:30 12টার সময় আমি নেমেছি। একটা কথা হইলো, আপনারা এত বলি যে 9টায় তুলে দেবেন, আমি 1 ঘন্টা 10-15 মিনিট কথা বলি, আমারে নামিয়ে দেবেন, আমি যেন 10টা 10:30টায় ঘুমিয়ে পড়তে পারি। যে গরু দিয়ে চাষ করে খাবেন, ও গরুই যদি মরে যায়, আমি তত কিছুদিন বেঁচে থাকি নাকি আমারে মেরে ফেলবেন? আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে, আমার জীবনে ভোলার মতো না। এইরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে। আমার আগে একজনকে নিয়ে গেল, ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এই